जनिताई जय जगन्नाथ जय महाप्रभु हरे कृष्ण हरे कृष्ण जय राधे श्याम जय जय जग जय 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 जग आज देखो देखो प्रभुरी हमारे সেই এরা पूरा बेलीला प्रभुरी हमारे पूरा बेलीला ओ मोरिया ओ यहाँ ओ यहाँ प्रभुरी हमारे पूरा बेरे भाई पूरा बेरे भाई जय जय जगन्नाथ मोरी आ आ आ आ आ रे ए प्रभु रामान पूरा लीला आ आ पूरा लीला सरो हो रे आहा मोरी जय जय जगन्नाथ
জয় জগন্নাথ মরিয়ারে ও কি আহা মরি রে জয় জগন্নাথ মরিয়ারে লোকিয়া মরি রে ওগো জয় জগন্নাথ ও কিও জয় জয় জগন্নাথ ওগো জয় 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 জগ জগন্নাথ প্রভু আমার সচি নন্দ আজ জয় জয় জগন্নাথ আমার নদী চাঁদ গোরা সে যে নদীয়া ভাগ্যাকাশে উদয় হই আমাদের মতো পতিতে বাসনটিকে উদ্ধার করে বাজে লাগি কলির জীবের দাঁড়ে 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 ঘুরে ঘুরে হরে না নাম বিলা আহা জয় জয় হরি বল হরি বল জয় জগন্নাথ প্রভু আমার সচি নন্দ ওগো ত্রিভুবন করে যার চর 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 আহা চরণ দান প্রভু আমার উদয় হয়েছে প্রভু আমার উদয় হয়েছে ওগো দেখো দেখো নদী আর ওই নদী ওই নদী ওই ভাগ কাশে প্রভু আমার হয়েছে তোমার
আমাদের হয় বাকি না এমন গৌরী বলা সাধের জন আমাদের হয় বাকি না ওগো দেবী দুর্গার মানব জন আমাদের হয় বাকি না আমাদের এলো গৌর নিতা আমাদের লোক নিতা ওগো হরি নাম বিলাইতে আমাদের লোক নিতা ওগো কৃষ্ণ প্রেম প্রচারিতে আমাদের লোক নিতা ওগো মানব জনম ধন্য করিতে আমাদের লোক নিতা একেবারে ধনী দাও একেবারে ধনী দাও ধনী দাও বলি ধনী দিলে ধনী পাবে একেবারে ধনী দাও ধনী দাও একেবারে ধনী দিলে ধন্য হবে ধনী দাও ধনী দাও মানব জনম সকাল হবে ধনী দাও ধনী দাও ধনী দাও ধনী দাও হবে না আর হবার না 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 হবে না আর হবার নয় গো হরি হরি বলে হবে না আর হবার নয় গো হরি হরি বলে হবে না আর হবার নয় হরি গো হরি হরি বলে হবে না আর হবার নয় গো না না হবে না হবার নয় আহা ত্রিভুবন কটে জানো চরণ 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 আচরণ দান ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সারিব কারণে কারণ যিনি সর্ব করণে কারো না এই জীবের নিস্তার লাগে নিস্তার লাগি আমাদের নন্দ সুত হরি আমাদের নন্দ সুত হরি এই ভুবনে প্রকাশ কল এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপা ধরি আমাদের গুরু রূপা ধরি আমাদের গুরু রূপা ধরি জানি তাই যা রাধে শ্যাম জয় জগন্নাথ জয় মা প্রভু হরে কৃষ্ণ যা রাধে যা রাধে শ্যাম সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই
এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাদের শ্রীপাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবাদ প্রণাম। তারপরে জানাই বাবা, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তারপরে যাদের কথা না বললে মাগো সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে বাড়িতে প্রতি বৎসরের ন্যায় হরিনাম সংকীর্তনের আয়োজন, ভক্ত সেবা, ভক্ত পদধূলা, সাধুগুরু বৈষ্ণবদের আগমন, যিনি আজকের কঠোর পরিশ্রম করে যাদের ঐক্লান্তিক প্রচেষ্টায় প্রতি বৎসরের ন্যায় এই হরিনাম সংকীর্তনের আয়োজন যারা করেন, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে তাদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। প্রণাম জানালাম একটা কারণে বাবা, আগে আমাদের সবাইকে জানতে হবে, সবাইকে বুঝতে হবে এটা কলিযুগ। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কোন ভক্ত যদি পূজা অর্চনা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতেও অসুবিধা হবে না, কেউ যদি বাবা বার ব্রত না করে তাতেও অসুবিধা হবে না, কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে। সেটা কি? আমার কথা নয়, গ্রন্থ বললেন হরিরি নাম হরিরি নাম হরিরি নামই বকে কেবল নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতির গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারার সম্বল হচ্ছে বাবা এই হরিনাম। আপনারা প্রশ্ন করতেই পারেন মৌমিতা, ও তো যত যত কীর্তনিয়া কদিন ভোর কীর্তন শ্রবণ করবেন, সব কীর্তনিয়া একটাই কথা বলবে মা, হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, তুলসী তলায় জল দাও, গোবিন্দ চরণে তুলসী দাও, ও ছাড়া কলির মানুষের গতি নাই। কি মাইরা বলবে না? সব কীর্তনিয়ারা আসবে ওই একটাই কথা বলবে, গোবিন্দ ছাড়া তোমাদের পদ নাই। আচ্ছা বাবা, কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুনে বাড়িতে চলে যাবেন, হবে না। আমি হরিবাসরে প্রথম দাঁড়িয়ে আগে বলেনি বাবা, কীর্তন বিষয়টা ঠিক নারকেলের মতো। মায়েরা নারকেল দেখেছো তো? বলে তার দেখবো না, গ্রামাঞ্চলের মানুষ তো যারা যারা নারকেল দেখেছো মা, দেখবেন নারকেলের বাইরে একটা খসা আছে, খসাটা ছাড়ালে কি নারকেল পাবে? ওর ভিতরে আরো বেশি শক্ত, শক্তটাকে ভাঙতে হবে। তবে যদি বাবা শ্বাসটা টেনে ছাড়াতে পারো, তারপরে যদি তুমি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে নারকেলের স্বাদটা কেমন। ঠিক তদ্রূপ এই জগৎ সংসারে কীর্তন বিষয়টা ঠিক এইরকম বাবা, একটু ভিতরে যেতে হবে। শুধু একটা কাহিনী হলো, একটা লীলা হলো আর শুনে বাড়িতে চলে গেলাম, হবে না। এই যে কীর্তনিয়ারা আমরা বলছি বা ভাগবত পাঠ যারা করেন, তারাও তো বলেন কলির মানুষের হরিনাম ছাড়া, গোবিন্দ চরণ ছাড়া কোনো গতি নাই। সত্যি কি গতি আছে? ভালো করে বাস্তবে মিলিয়ে দেখেন। যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যে যত বড় অট্টালিকাতে থাকো না কেন, কেউ যদি টাকার বিছানায় ঘুমাও, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমাও, কেউ যদি সারা জীবন দিল্লি বোম্বে কাটিয়ে দাও, তবু কিন্তু মনে রাখতে হবে বাবা, শেষের দিনে এরা তোমার কেউ আপন নয়। কীর্তন হরিবাসরে বসেছে, যত তাড়াতাড়ি জানবে তত তাড়াতাড়ি লাভ হবে। এরা কেউ তোমার নয়। আজকে যে বস্তুগুলো তোমার বলে তুমি অহংকার করে বসে আছো, কালকের অন্য জনের হবে। চিরস্থায়ী এখানে কেউ নয়, চিরস্থায়ী তো একটাই বস্তু, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। কি মায়েরা ধরে রাখতে পারবে? যতই বলি না কেন, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমার, জমি আমার, বৈভব আমার, সব আমার, আমার আমার, কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা, পরনে কেউ একটা সুতো নিয়ে আসেনি, আর যেদিন ভব ছিঁড়ে চলে যাব, সেদিন এই সংসার আমাদের পরনে কিছু দেবে না। তাহলে এলে খালি হাতে
যাচ্ছ তুমি খালি হাতে, কটা দিনের জন্য বাবা একটু অভিনয় মঞ্চে অভিনয় আমার আমার করে গেলাম। কিন্তু যাদের আকলে তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, যাদের আকলে রেখে তুমি গোবিন্দ বলে কাঁদতে পারছ না, যাদের আকলে থেকে তুমি বিষয়ে বৈভবে ডুবে রইলে, কেউ তোমার সাথী হবে না। শেষের দিনে সাথী হবে তোমার কর্মফল। জগতে কি করেছো? কতদিন তুমি হরিবাসরে বসেছো, কতদিন তুমি সাধু সঙ্গ করেছো, কতদিন যাবত তুমি গুরু চরণ ধরেছো, কতদিন যাবত তুমি একাদশী করেছো, কতদিন যাবত তুমি ধর্মকে আঁকড়ে ধরেছো। এই ভালো ভালো কর্ম আমাদের সঙ্গী হবে। আর একটা গ্যারান্টি, আমি মৌমিতা, এটা আমাদের সাথে যাবে। সেটা কারোর গ্যারান্টি নয়, ওটা আমার গ্যারান্টি। ওটা যাবে। তবে জানি না আপনাদের এই গ্রামে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর কিছু দাও বা না দাও মা, দুটো জিনিস ভাড়া করতে হবে। বলো তো কি? যারা আছে খুব ভালো, আর যার নাই দুটো জিনিস ভাড়া করবে। এক হলো খোল আর এক হলো করতাল। আর পিছনে যখন এই দেহটাকে নিয়ে যাবে বাজাবে না, বলো হরি বলো হরি। কি মাইরা বলে তো? তাহলে এই জায়গাটা একটু ভাববেন। এই যে দুর্গা পূজা হয়ে গেল, এবার লক্ষ্মী পূজা। আচ্ছা, এই যে মায়ের পূজা হচ্ছে, যেদিন বিসর্জন হবে, বিসর্জনের দিন পূজা হচ্ছে খুব ভালো, আর যেদিন বিসর্জন হবে বাবা ধুমধাড়াক্কা ডিজে ডিজে বাজনা, মানে এমন ডিজে বাজবে বাবা হাট যেন ব্লক হয়ে গেল। হয় না? এদিকে হয় না, এদিকেও হবে। আমি ভাবলাম আমার ডায়মন্ডে বুঝি হয়, তার মানে এদিকেও হয়। তাহলে এইগুলো বাবা অনুভব, এগুলো জ্ঞান। তাহলে সেটাও তো মা। তাহলে মাকে যখন বিসর্জন করতে যাচ্ছ, তুমি নাচানাচি করছো, তুমি ডিজে বাজনা বাজাচ্ছ, আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি বাবা একটা লরিতে করে ডিজে বাজনা বাজালে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরজি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছি সে খালি হাতে। তাহলে শেষের দিনে তোর সঙ্গী হলো কর্মফল, আর কি সাথী হলো? যাত্রা, নাটক, ফাংশন যাই হোক না কেন বাবা, কিছু সঙ্গী নয়। তাহলে সঙ্গী কি? এই হরি নামে যাবে। আমাদের পচা দেহ দেহ যাবে, যেদিন তুমি ভাবো কেউ কারণ নয় মা, কেউ কারণ নয়। যেদিন তুমি ভাবো ওই ভব পারে পারে যাবে, সেই দিন সেই দিনে নামে যাবে এই পচা দেহ ও দেহ যাবে। আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না, কৃষ্ণ বলে